الله الحمد لله أحمده وأستعينه وأستغفر وأستهدي وأؤمن به ولا أكفر وأعادي من يكفر وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان وذنوب من الساعة وقرب من الأجل من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار। প্রিয় দিনী ভাইরা, আমরা বিগত সপ্তাহে আলোচনা শুরু করেছিলাম মা বাবার প্রতি সন্তানের করণীয় সম্পর্কে, বিশেষ করে জীবদ্দশায় কী করণীয় রয়েছে সেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। আজকে আলোচনা করব মা বাবার প্রতি সন্তানের যে করণীয় রয়েছে মা বাবার মৃত্যুর পর, সেই সকল করণীয় আলোচনা করব। তাহলে মা বাবা যদি মারা যায় তাহলে এখানেই সন্তানের করণীয় শেষ হয়ে যায় না, বরং এখানেও অনেক করণীয় রয়েছে। ইনশাআল্লাহ আমরা সেই করণীয় বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রথমত, মা বাবা যদি মারা যায় তাহলে সন্তান তাদের উপকারে আসবে কিনা? অবশ্যই উপকারে আসবে। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। নিশ্চয়ই যারা কুফরি করে, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করে, সেই সকল ব্যক্তিদের ধন সম্পদ এবং সন্তানাদি তাদের কোনো উপকারে আসবে না, কেননা তারা হলো জাহান্নামের ইন্ধন। এই আয়াতে বলা হয়েছে যারা কাফের তাদের সন্তান এবং সম্পত্তি কোনো উপকারে আসবে না। এই আয়াতের বিপরীত অর্থ হলো, যদি কোনো ব্যক্তি মুসলিম হয় তাহলে তার সন্তান এবং সম্পত্তি তার জন্যে কল্যাণকর এবং তার উপকারে আসবে। এছাড়াও মহান রব্বুল আলামিন তিনি স্পষ্টভাবে বলেছেন, ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। নিশ্চয় আমি তারা যে সকল আমল অগ্রে প্রেরণ করেছে, যারা কোনো ব্যক্তি যদি অগ্রে অর্থাৎ তার জীবদ্দশায় কোনো আমল যদি করে থাকে অথবা যা তারা পশ্চাতে রেখে গিয়েছে, সেটা আমি স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি, সংরক্ষণ করে রেখেছি। নিশ্চয় আমি মানুষকে পুনরায় জীবিত করব এবং তারা যা অগ্রে প্রেরণ করেছে সেটা আমি লিখে রাখব, এবং তারা যা পশ্চাতে রেখে যাবে, যে আমলগুলি তাদের আমল নামায় পরবর্তীতে পৌঁছাবে, সেগুলি আমি লিপিবদ্ধ করে রাখব স্পষ্ট কিতাবে, তথা তাদের আমল নামায় আমি এটা সংরক্ষণ করে রাখব। তো মহান রব্বুল আলামিন এই আয়াতে কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে আমরা মারা যাওয়ার পর আমরা যে সকল প্রভাব রেখে যাব, যে সকল সদকা জারিয়া রেখে যাব, সেগুলি কিন্তু আমাদের আমল নামায় লিপিবদ্ধ করা হবে। এছাড়াও মহান রব্বুল আলামিন বলেছেন, লা তাদুরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। তোমরা জানো না তোমাদের মা বাবা এবং সন্তানদের মধ্য থেকে কে তোমাদের বেশি উপকারে আসবে, সেটা তোমরা জানো না। অর্থাৎ অনেক সময় হতে পারে যে আপনার সন্তান আপনার সবচেয়ে বেশি উপকারে আসবে, অথবা এমন হতে পারে যে সন্তান আপনার উপকারে আসবে না, কিন্তু আপনার মা বাবা আপনার সবচেয়ে বেশি উপকারে আসবে। অর্থাৎ আপনি মারা গিয়েছেন, আপনার সন্তান রেখে গিয়েছেন, কিন্তু সন্তানরা আমলদার না, তারা আপনার জন্য দোয়া করে না। কিন্তু আপনার বাবাকে রেখে গিয়েছেন, মা বাবা তারা আপনার জন্য দোয়া করে, আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে, আপনার জন্য জান্নাত কামনা করে। তো আপনার এই মা বাবা আপনার জন্য বেশি কল্যাণকর। আবার বিপরীতটাও হতে পারে, মা বাবা আপনার কথা স্মরণ করে না, কিন্তু সন্তানরা আপনার জন্য দোয়া করে, আপনার ক্ষমার জন্য তারা প্রার্থনা করে, ফরিয়াদ করে, কান্নাকাটি করে। তাহলে এই সন্তানরাও আপনার মা বাবার চেয়ে বেশি উপকারে আসবে। তো মহান রব্বুল আলামিন বলেছেন, লা তাদুরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। তোমরা জানো না মা বাবা নাকি সন্তান কে তোমাদের সবচেয়ে বেশি উপকারী। তো সুতরাং উপকার অবশ্যই আসে। যদি আমরা সন্তান রেখে যাই তাহলে এই সন্তানরা মা বাবার অনেক উপকারে আসে। তো মা বাবার জন্য আমাদের মৃত্যুর পরে যে করণীয় রয়েছে, সেই করণীয়র মধ্যে প্রথম যে করণীয় সেটা হলো মা বাবার জন্য দোয়া করা। মা বাবা মারা যাওয়ার পর তাদের সবচেয়ে বড় যে প্রাপ্তি সেটা হলো সন্তান তাদের জন্য দোয়া করবে, তাদের কল্যাণ কামনা করবে, তাদের জান্নাতে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য তারা দোয়া করবে। এ ব্যাপারে অনেকগুলি বর্ণনা এসেছে। তার মধ্যে প্রথম যে দলিল
যে মা বাবার জন্য দোয়া করতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে নবী, আপনি বলুন যে হে আল্লাহ, তুমি মা বাবাকে অনুরূপ রহমত বর্ষণ করো মা বাবার উপর, যেরূপভাবে তারা শৈশবকালে আমাকে লালন পালন করেছিল। শৈশবে যেভাবে তারা আমাকে লালন পালন করেছিল মায়া মমতা দিয়ে, তুমি অনুরূপভাবে মা বাবার উপর মায়া মমতা প্রদান করো। তাহলে সন্তানের করণীয় হলো মা বাবার জন্য এটা দোয়া করা। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার সকল আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল ব্যতীত। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। যদি সে সদকায়ে জারিয়া রেখে যায়, যেটা তার মৃত্যুর পরেও চলমান রয়েছে, তাহলে সেই সদকা জারিয়া থেকে তার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করা হয়। অথবা যদি সে কোনো ইলম শিক্ষা দিয়ে যায়, পরবর্তীতে যারা আমল করবে সেই আমল এই ব্যক্তির আমলনামায় যুক্ত করা হবে। অথবা যদি কোনো সন্তান রেখে যায়, সৎ সন্তান, সেই সৎ সন্তান যদি তার জন্য দোয়া করে তাহলে সেটাও বন্ধ হয় না, বরং সেটা চালু থাকে। তাহলে সৎ সন্তান যদি দোয়া করে সেটা ওই ব্যক্তির আমলনামায় যুক্ত হয়। এরপর 2 নাম্বার যে করণীয়, তাহলে প্রথম করণীয় হলো আমরা মা বাবার জন্য দোয়া করব, মা বাবার জান্নাতে সুউচ্চ মাকাম কামনা করব। এরপর 2 নাম্বার হলো মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। মা বাবার পাপ, তারা কোনো মানুষই পাপের ঊর্ধ্বে না। সুতরাং তাদের যে সকল পাপ ছিল, অন্যায় কাজ ছিল, সেই কাজের জন্য সন্তান ফরিয়াদ করবে আল্লাহ তাআলার নিকট, কান্নাকাটি করবে আল্লাহ তাআলার নিকট, ক্ষমা প্রার্থনা করবে মা বাবার জন্যে। তাহলে আশা করা যায় মা বাবাকে কবরে ক্ষমা করা হবে। মহান রব্বুল আলামিন বলেন নূহ আলাইহিস সালাম সম্পর্কে, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমার মা বাবাকে ক্ষমা করো, এবং যারা আমার গৃহে প্রবেশ করেছে ঈমান আনয়ন করে তুমি তাদেরকে ক্ষমা করো, ক্ষমা করো প্রতিটি মুমিন নর নারীকে, আর তুমি কাফেরদের ধ্বংসটাকে বৃদ্ধি করে দাও। তো এখানে নূহ আলাইহিস সালাম নিজের জন্য দোয়া করেছেন, নিজের মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। ঠিক তেমনিভাবে সকল মুমিন নর নারীর জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। সুতরাং আমাদেরও উচিত মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ ফায়াকুল আন্না হাযা ফায়ুকাল বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। যে বিভিন্ন ব্যক্তির মর্যাদা কবরে হঠাৎ করে বৃদ্ধি করে দেওয়া হয়। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করে, হে আল্লাহ, হঠাৎ করে কেন আমার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হলো? তখন প্রত্যুত্তরে বলা হয়, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে, তোমাকে ক্ষমা করে দিয়ে তোমার মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং সন্তানের এই ক্ষমা প্রার্থনা করা, সন্তানের এই দোয়া করা, এটা মা বাবার উপকারে আসে। সুতরাং অবশ্যই আমাদেরকে মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে, যেহেতু মৃত্যুর পর, কোনো ব্যক্তির মৃত্যুর পর তার এর চেয়ে আর বেশি কিছু চাওয়া পাওয়া থাকে না। মারা যাওয়ার পর সেখানে কবরে যদি শাস্তি হয়, সেই শাস্তি লাঘব করার জন্য ক্ষমা প্রার্থনা করা, সেই শাস্তি মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, জাহান্নামের শাস্তি তার থেকে যেন তুলে নেওয়া হয় এজন্য ক্ষমা প্রার্থনা করা, এটাই হলো সবচেয়ে বড় প্রাপ্তি কোনো ব্যক্তি মারা যাওয়ার পর। কারণ আপনারা জানেন, কোনো ব্যক্তি মারা গেলে তার পাশে, চতুর্পাশে তার সৎ আমলগুলি অবস্থান করে। এই চতুর্পাশে তাকে নিরাপত্তা প্রদান করা হয়, কিন্তু কোনো আমল যদি তার ত্রুটি থাকে তাহলে সেই পাশ থেকে কিন্তু ফেরেশতারা এসে তাকে শাস্তি প্রদান করে। তো সুতরাং সৎ আমলটাই তার একমাত্র সম্বল কবরে। এরপর সে যে সকল খারাপ আমল করেছে সেই খারাপ আমলকে ফেরেশতার রূপ দেওয়া হয়, কালো কুৎসিত এবং তার থেকে দুর্গন্ধ বের হয় এমন ব্যক্তি তার পাশে অবস্থান করে। আপনি চিন্তা করেন, সর্বদা যদি আপনার পাশে ছায়া হয়ে থাকে এমন একটা ব্যক্তি, কালো কুৎসিত এবং সবচেয়ে জঘন্য যে দুর্গন্ধ রয়েছে সেটা যদি তার থেকে সর্বদা বের হয়, এটা যদি আপনাকে শুকতে হয় তাহলে কেমন লাগবে? কবরে ওই খারাপ আমলগুলি ওই ব্যক্তির চারপাশে এইভাবে অবস্থান করে এবং সে কষ্ট পায়। তো ওই মুহূর্তে বান্দার একমাত্র চাওয়া পাওয়া থাকে যে এগুলি, এই সকল শাস্তি, কবরের শাস্তি, এগুলি যেন তুলে নেওয়া হয়, এটাই হলো একমাত্র প্রাপ্তি। তো সন্তানরা যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাদের দোয়া ফরিয়াদ কবুল করেন এবং তাদেরকে ক্ষমা করে দেন। এরপর
এই ক্ষমা প্রার্থনা ব্যাপারে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি একদা বললেন, আল্লাহুম্মা গফিরলি আবি হুরায়রা ওয়ালি উম্মিহি ওয়ালিমান ইস্তাগফারা লাহুমা, হে আল্লাহ তুমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ক্ষমা করো, তার মাকে ক্ষমা করো, কারণ ওনার মাই শুধু ইসলাম গ্রহণ করেছিলেন, ওনার বাবা বা অন্য কেউ ইসলাম গ্রহণ করেন নাই। তো সুতরাং তিনি মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করলেন, নিজের জন্য ক্ষমা প্রার্থনা করলেন এবং ক্ষমা প্রার্থনা করলেন, হে আল্লাহ আমাদের দুইজনের জন্য যারা ক্ষমা প্রার্থনা করবে তুমি তাদেরকেও ক্ষমা করো। মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ বললেন, এই কারণে আমি আবু হুরায়রা এবং তার মায়ের জন্য আমি ক্ষমা প্রার্থনা করি এই আশায় যে যেন আল্লাহ তাআলা এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর এই দোয়াটা যেন কবুল করেন এবং বিনিময়ে যেন আমাকেও ক্ষমা করেন। তো সুতরাং মা বাবা আত্মীয় স্বজন কেউ মারা গেলে অবশ্যই সন্তানের অন্যতম করণীয় হলো তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং তাদের জন্য দোয়া করা। এরপর 3 নম্বর যে করণীয় মা বাবা মারা যাওয়ার পর, সেটা হলো তাদের যদি কোনো ফরজ সিয়াম অথবা মানতের সিয়াম অথবা কোনো কাফফারার সিয়াম যদি থেকে যায় তাহলে সেটা পালন করতে হবে, সেটা সন্তান হিসেবে নিকট আত্মীয় হিসেবে সেটা কাজা আদায় করতে হবে তাদের পক্ষ থেকে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া আলাইহি সিয়াম সামা আনহু ওয়ালিয়ুহু, যদি কোনো ব্যক্তি মারা যায় সিয়াম রেখে, তার উপর কোনো ফরজ সিয়াম কাফফারার সিয়াম অথবা মানতের সিয়াম ছিল, তাহলে তার যারা অভিভাবক থাকবে নিকটাত্মীয় থাকবে তারা যেন সেটা কাজা পালন করে। তাহলে সিয়ামের মধ্যে যেমন ধরেন রমজান মাসের সিয়াম, রমজান মাসের সিয়াম তিনি কয়েকদিন অসুস্থ ছিলেন রমজান মাসে, সেটা রাখতে পারেন নাই, পরবর্তীতে তিনি সুস্থ হয়েছেন কিন্তু তিনি সেটা সুস্থ হওয়ার পর রাখেন নাই, ভেবেছেন হয়তো আরও পরে রাখবে কিন্তু মারা গিয়েছেন, তখন ওই সিয়ামটা কাজা করতে হবে। কিন্তু যদি এমন হয় যে রমজান মাস রয়ে গেছে, রমজান মাসে তিনি অসুস্থ হয়েছেন, ওই রমজান মাসে অসুস্থ হওয়ায় তিনি সিয়াম কাজা করেছেন, সিয়াম রাখেন নাই, এরপর ওই অসুস্থতা অবস্থায় তিনি মারা গিয়েছেন, তাহলে এই সিয়াম রাখতে হবে না, যেহেতু এটা তার সাধ্যের বাহিরে, তিনি ওই সুযোগটা পান নাই সিয়াম কাজা করা, সুতরাং এই ক্ষেত্রে তার এই সিয়াম রাখতে হবে না। এরপর কাফফারার সিয়াম, যদি তিনি কোনো অপরাধ করে থাকেন অথবা যে কারণে কাফফারা ফরজ হয়, সেই কাফফারার সিয়াম যদি তিনি না রাখেন তাহলে সেটা কি করতে হবে, কাজা আদায় করতে হবে আত্মীয় স্বজনকে। কাফফারার সিয়ামের মধ্যে যেমন যদি কেউ হজ করে, কুরবানি যদি না করতে পারে, তাহলে নিয়ম হলো 3 দিন এই হজের মৌসুমে এখানেই সিয়াম পালন করবে, 7 দিন নিজ এলাকায় ফিরে গিয়ে সিয়াম পালন করবে। কিন্তু সেই এলাকায় ফিরে যাওয়ার পর তিনি এই কাফফারার এই সিয়াম 3টি রাখেন নাই, পরবর্তীতে তাহলে কি করবে, তার নিকটাত্মীয়রা তিনি তার পক্ষ থেকে আদায় করে দেবে, তাহলেই আল্লাহ তাআলা কবুল করবেন এবং তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এরপর মানতের সিয়াম, তিনি মানত মেনেছেন যে আল্লাহ তাআলা যদি আমাকে কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করেন অথবা আমাকে বাড়ি করার তৌফিক দান করেন, তাহলে আমি 10 দিন সিয়াম পালন করব। এইভাবে যদি কেউ এরকম মানত মানে, তাহলে এটা যদি না রাখে পরবর্তীতে, তাহলে তার আত্মীয় স্বজন তার পক্ষ থেকে আদায় করবে। তাহলে এই সিয়ামগুলি আমাদেরকে কাজা আদায় করতে হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি মারা গেলে তার নিকটাত্মীয় যেন তার পক্ষ থেকে সিয়াম পালন করে। দ্বিতীয় দলিল হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, আসার পর বললেন, ইন্না উম্মি মাতাত ওয়া আলাইহা সিয়ামু শাহর, হে আল্লাহ রাসূল আমার মা মারা গিয়েছেন, 1 মাসের সিয়াম তার বাকি রয়েছে, তাহলে আমি কি এটা তার পক্ষ থেকে আদায় করব? তিনি বললেন, হ্যাঁ তুমি আদায় করো। ফাদাইনুল্লাহি আহাক্কু আইয়ুকদা আনহু, কেননা আল্লাহ তাআলার হক হলো বেশি হকদার আদায় করা, যেহেতু সিয়ামটা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রাখা হয়, এটা আল্লাহ তাআলার হক, সুতরাং এই আল্লাহ তাআলার হকটা আদায় করতে হবে। তখন ওই সাহাবী তিনি 1 মাস সিয়াম পালন করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি আরও বলেন যে একজন মহিলা তিনি সমুদ্র পথে সফর করেন, তখন তিনি মানত মানেন যে এই সফর থেকে যদি আমি নাজাত পাই, মুক্তি পাই, কারণ ওই সময় আপনারা জানেন এই সকল ডিঙ্গি নৌকার মাধ্যমে পারাপার হতো অথবা এক জায়গা থেকে আরেক দেশে যেত, তো এটা ডুবে যাওয়া কিন্তু স্বাভাবিক, যে কোনো সময় বড় ঘূর্ণিঝড় অথবা যে কোনো সময় বায়ুর চাপে যে কোনো কিছু ঘটতে পারে। তখন তিনি মানত মেনেছিলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে মুক্তি দান করেন, আমি যদি নিরাপদে আমার গৃহে ফিরতে পারি, তাহলে 1 মাস সিয়াম পালন করব।
তিনি মুক্তি পেয়েছিলেন, ঘরে ফিরে এসেছিলেন নিরাপদে, কিন্তু সিয়াম রাখেন নাই। পরবর্তীতে তার কোনো এক নিকটাত্মীয়, মহিলা নিকটাত্মীয় এসে তিনি তখন তার কাছে এসে বললেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল, আমি যদি তার পক্ষ থেকে সিয়াম পালন করি তাহলে কি আদায় হবে? তখন তিনি বললেন, হ্যাঁ, আদায় হবে। তাহলে এই তিনটা দলিলের ভিত্তিতে আমরা জানলাম যে যদি সিয়াম, ফরজ সিয়াম, কাফারার সিয়াম, মানতের সিয়াম যদি থাকে তাহলে সেইগুলি আদায় করতে হবে। এরপর মা বাবার প্রতি আমাদের চতুর্থ যে করণীয়, যে মা বাবা যদি মারা যায় তাহলে চতুর্থ করণীয় হলো মা বাবার যদি কোনো ইয়েতেকাফ করার যদি মানত মেনে থাকে তাহলে সেই মানতটা পূরণ করতে হবে সন্তানকে। অর্থাৎ আপনারা জানেন ইয়েতেকাফ করা হলো সুন্নত, ইয়েতেকাফ করা সুন্নত, সুতরাং এখানে কিন্তু কাজা নাই। কিন্তু যদি কেউ মানত করে যে আমি 10 দিন বাইতুল্লাহ ইয়েতেকাফ করব, তখন সে নিজের উপর এটাকে আবশ্যক করে নিল, তার উপর ফরজ হয়ে গেছে, তখন সেটা তাকে কি করতে হবে? আদায় করতে হবে। কিন্তু কেউ যদি আদায় না করে মারা যায় তাহলে তার নিকটাত্মীয়রা তার পক্ষ থেকে 10 দিন ইয়েতেকাফ করবে। এই মর্মে দলিল হলো ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা রহিমাহুল্লাহ, তিনি বলেন আমার মা মারা যান, মারা যাওয়ার পূর্বে তিনি মানত মেনেছিলেন যে তিনি 10 দিন ইয়েতেকাফ করবেন, 10 দিন ইয়েতেকাফ করবেন, এই মর্মে তিনি মানত মেনেছিলেন, কিন্তু তিনি ইয়েতেকাফ না করেই মারা যান। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি আমাকে বললেন, ইয়েতাকিফ আন উম্মিক, তুমি তোমার মায়ের পক্ষ থেকে ইয়েতেকাফ করো। তাহলে মানতের ইয়েতেকাফ সেটা অবশ্যই আত্মীয় স্বজন তারা আদায় করে দেবে যদি তিনি না করে মারা যান। আর যদি সাধারণ নিয়ত করে যে আমি আগামী রমজানে ইয়েতেকাফ করব, সাধারণ নিয়ত, যেটা সাধারণ মুসলিম হিসেবে যে স্বাভাবিকভাবে রমজান মাসেই ইয়েতেকাফ করে, তো অন্য সময় সব সময় জায়েজ, কিন্তু স্বাভাবিকভাবে রমজান মাসে করে, কিন্তু তিনি মানত যদি না মানে তাহলে সেই ক্ষেত্রে এটা কাজা করতে হবে না, কারণ ইয়েতেকাফ করাটা হলো সুন্নত। এরপর পঞ্চম যে করণীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় মা বাবার প্রতি সন্তানের মৃত্যুর পরে, সেটা হলো ঋণ আদায় করা। মা বাবা যদি কোনো ঋণ রেখে মারা যায় তাহলে সন্তানের প্রথম করণীয় হবে যে মা বাবার এই ঋণটা পরিশোধ করা, তাদেরকে কবরস্থ করার পূর্বে, দাফন করার পূর্বে এই মা বাবার ঋণটাকে পরিশোধ করা। এই মর্মে অনেকগুলি দলিল রয়েছে, তার মধ্যে প্রথম দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকযা আনহু, মুমিনের আত্মাকে লটকিয়ে রাখা হয়, জান্নাতে যেতে বাধা দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা পরিশোধ করা হয়। তাহলে মুমিনের আত্মাকে আটকিয়ে দেওয়া হয় জান্নাতে যাওয়া থেকে যতক্ষণ পর্যন্ত না তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করা হয়। তাহলে এটা বিরাট একটা অপরাধ যে ঋণ রেখে যদি কেউ মারা যায়, সন্তানরা যদি সেটা কাজা আদায় না করে, পরিশোধ না করে, তাহলে এই মা বাবার আত্মাকে আটকিয়ে দেওয়া হয়, জান্নাতে যাওয়া থেকে বাধা প্রদান করা হয়। এই মর্মে আরও যে হাদিস রয়েছে, সাদ ইবনুল আতওয়াল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমার ভাই মারা যায়, তিনি 300 দিনার রেখে মারা যান এবং কিছু ছোট সন্তান রেখে মারা যান। তখন আমি ভাবলাম এই 300 দিনার দিয়ে আমার এই ভাতিজাদেরকে লালন পালন করব, তাদের খরচ বহন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইন্না আখাকা মাহবুসুন বিদাইনিহি ফাকদি আনহু, তোমার ভাইয়ের আত্মাকে লটকিয়ে রাখা হয়েছে যতক্ষণ পর্যন্ত না তুমি তার ঋণ পরিশোধ করবে, সুতরাং তুমি যাও তার ঋণ পরিশোধ করো। তখন আমি গেলাম, ঋণ পরিশোধ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, আসার পর বললাম, আল্লাহ রাসূল, ঋণ পরিশোধ করেছি, তবে ইল্লা দিনারাইন ইদ্দাত ইমরাআ ওয়ালাইসাত লাহা বাইয়িনা, তবে 2 দিনার ব্যতীত এক মহিলা 2 দিনারের দাবি করেছে, কিন্তু তার কোনো প্রমাণ নাই যে আমার ভাই যে তার কাছ থেকে ঋণ নিয়েছিল 2 দিনার, এটার কোনো প্রমাণ নাই, কিন্তু সে দাবি করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতিহা ফা ইন্নাহা সাদিকা, তুমি তার ঋণ পরিশোধ করো, সে সত্যবাদী। তাহলে এখানে ঋণটা পরিশোধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাইয়ের আত্মাটাকে লটকিয়ে রাখা হয়েছে, জান্নাতে যাওয়া থেকে বাধা প্রদান করা হয়েছে এই ঋণ পরিশোধ না করার কারণে। সুতরাং তিনি গিয়ে প্রথমে ঋণ পরিশোধ করলেন। সুতরাং আমাদেরকে কোনো নিকটাত্মীয় মারা গেলে, মা বাবা মারা গেলে তাদের পক্ষ থেকে ঋণগুলি প্রথমে পরিশোধ করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল কতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরু কুল্লা শাই ইল্লা দাইন,
আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তি যদি শহীদ হয়, আল্লাহ তাআলা তার সকল পাপ ক্ষমা করে দেন, একটা পাপ ব্যতীত, সেটা হলো তার ঋণ। সে যদি ঋণ রেখে মারা যায় তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, কারণ এই ঋণটা হলো বান্দার হক। এই বান্দা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করেন না। সুতরাং আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, কিন্তু তবুও কিন্তু এই ঋণ ক্ষমা করা হয় না। সুতরাং আমাদের উচিত হবে মা বাবা মারা গেলে তাদের কোনো ঋণ থাকলে সেই ঋণটা পরিশোধ করা। এরপর 6 নম্বর করণীয় হলো মা বাবার পক্ষ থেকে হজ অথবা উমরা করা। মা বাবার পক্ষ থেকে যদি আমরা হজ এবং উমরা করি তাদের মৃত্যুর পর, তাহলে সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। এই মর্মে অনেকগুলি দলিল রয়েছে। আবু রাজিন লাকিত ইবনু সাবিরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে, ইন্না আবি শাইখুন কাবীর লা ইস্তাতিউল হাজ্জা ওয়ালাল উমরা ওয়ালা যান। হে আল্লাহর রাসূল, আমার বাবা অত্যন্ত বার্ধক্য, তিনি হজ করতে সক্ষম নন, উমরা করতে সক্ষম নন এবং সফর করতে সক্ষম নন। তখন তিনি বললেন, হুজ্জা আন আবিক ওয়া আতামির, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ করো এবং উমরা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অপর এক ব্যক্তি আসলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আসার পর সেই ব্যক্তি বললেন, ইন্না আবি মাতা ওয়া লাম ইয়াহুজ আফা আহুজ্জু আনহু। হে আল্লাহর রাসূল, আমার বাবা মারা গিয়েছেন হজ না করে, আমি কি তার পক্ষ থেকে হজ করব? তিনি বললেন, আফা রাআইতা লাউ কানা আলাইহি দাইন আফা কুনতা কাযী, যে তুমি কি মনে করো যদি তোমার বাবার ঋণ থাকতো, সেই ঋণটা কি তুমি পরিশোধ করতে? তখন তিনি বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, অবশ্যই পরিশোধ করতাম। তখন বললেন, এটা হলো আল্লাহ তাআলার হক, হজটা হলো আল্লাহ তাআলার হক। ঋণটা যেমন মানুষের হক, সেটা যেমন পরিশোধ করতে হয়, অনুরূপভাবে এটা হলো আল্লাহ তাআলার হক, সুতরাং এটাও পরিশোধ করতে হবে। তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ করো। তখন তিনি হজ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি আরও বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন এক ব্যক্তি বলতেছেন, লাব্বাইকা আন শুব্রমা, যে হে আল্লাহ, আমি শুব্রমার নামে হজ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওমান শুব্রমা, শুব্রমাকে? তখন তিনি বললেন, আখি, আমার এক ভাই, সেই ভাইয়ের নামে আমি হজ করতেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাজ্জাজতা আন নাফসিক, তুমি কি নিজে হজ করেছো? তিনি বললেন যে না, আমি নিজের নামে হজ করি নাই। তখন তিনি বললেন, হুজ্জা আন নাফসিক সুম্মা হুজ্জা আন শুব্রমা, যে আগে তুমি নিজের নামে হজ করো, তারপর তোমার ভাই, ওই মৃত ভাই শুব্রমার নামে হজ করো। সুতরাং এটাই হলো নিয়ম। বদল হজ করা যাবে, তবে এই বদল হজটা করবে যিনি আগে হজ করেছেন, যার উপর থেকে ফরজ হজ উঠে গেছে, যিনি আগে ফরজ হজ করেছেন সেই ব্যক্তিকে দিয়েই এই হজ করাতে হবে। অর্থাৎ উমরার ক্ষেত্রেও একই, আগে আপনার প্রথম একটা উমরা হতে হবে। আপনি যদি প্রথম একটা উমরা করে থাকেন, তারপর আপনার মৃত মা বাবার নামে এই উমরাটা করতে পারবেন। তাহলে হজ এবং উমরার ক্ষেত্রে একই বিধান, আগে নিজের নামে করতে হবে, এরপরে আপনি বদল উমরা তথা মা বাবার নামে উমরা অথবা হজ করতে পারবেন। তাহলে আমরা 6 নম্বর করণীয় জানলাম যে মা বাবা মারা যাওয়ার পর তাদের নামে উমরা অথবা হজ করা জায়েজ এবং এটার সওয়াব তারা কবরে পাবেন। এবং এই ক্ষেত্রে নারী পুরুষের ভিন্নতা হলে কোনো সমস্যা নেই। অর্থাৎ যে আপনার মা মারা গিয়েছে, এখানে কোনো মহিলা মানুষকেই হজটা করতে হবে এমনটা না, বরং কোনো পুরুষ ব্যক্তি করলেও হবে। কোনো নিকটাত্মীয়, দূরের আত্মীয় যে কোনো ব্যক্তি, পুরুষ এবং নারীর এইভাবে কোনো ভিন্নতা নেই। ঠিক অনুরূপভাবে সিয়ামের ক্ষেত্রেও, কাজা সিয়ামের ক্ষেত্রেও নারী পুরুষ যেই মারা যাক সেই ক্ষেত্রে একই লিঙ্গের হতে হবে এমন না, বরং যে কোনো ব্যক্তি রাখতে পারবেন। এরপর 7 নম্বর যে করণীয়, সেই 7 নম্বর করণীয় হলো সদকা করা। মা বাবার নামে সদকা করা। মা বাবার নামে অথবা মৃত ব্যক্তির নামে যদি সদকা করা হয় তাহলে সেটা কবুল হবে, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। তার মধ্যে প্রথম দলিল হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা মারা গিয়েছেন, আমার মা মারা গিয়েছেন। লাউ তাকাল্লামাত লা আমারাত বিসসাদাকা, আমার মা মারা গিয়েছেন, তিনি যদি কোনো কথা বলার সুযোগ পেতেন তাহলে সদকা করতে বলতেন। আমি যদি সদকা করি তাহলে কি সদকা কবুল হবে? তিনি বললেন, হ্যাঁ কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বিতীয় আরেকজন ব্যক্তি সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন। আসার পর বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা মারা গিয়েছে, তবে আমি ওই সময় অনুপস্থিত ছিলাম। তিনি কোনো এক সফরে ছিলেন,
এরপর তিনি মদিনাতে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি যদি উপস্থিত থাকতাম তাহলে হয়তো তিনি আমাকে সদকা করতে বলতেন। এখন যদি আমি সদকা করি তাহলে আয়ানফাউহা, আমি সদকা করলে এটা কি তার কোনো উপকারে আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, উপকারে আসবে। তখন তিনি বললেন ইন্নী উশহিদুকা আন্না হাইতি আল মিখরাব সাদাকাতুন আলাইহা, হে আল্লাহ রাসূল, আমি আপনাকে সাক্ষ্য রেখে বলতেছি আমার যে মিখরাক নামক বাগানটা রয়েছে সেই বাগানটা আমি আমার মায়ের নামে সদকা করে দিলাম। তাহলে এই সাহাবী তার বাগান, এই মিখরাক নামক বাগানটা তার মায়ের নামে সদকা করে দিয়েছিলেন। সুতরাং এই সদকা করা, দান করা মা বাবার নামে তাদের মৃত্যুর পরে এটা আল্লাহ তাআলা কবুল করবেন। তো সুতরাং মা বাবার মারা যাওয়ার পর সন্তানের উপর অন্যতম করণীয় হলো তাদের নামে সদকা করা। এই সদকার মধ্য থেকে বিশেষ কিছু সদকার কথা হাদিসে উল্লেখ হয়েছে, আমাদের উচিত সেগুলি পালন করা। তার মধ্যে প্রথম যে সদকা করার কথা বলা হয়েছে সেটা হলো পানির ব্যবস্থা করা। এটাই হলো শ্রেষ্ঠ দান মা বাবার নামে। যদি আপনি ডিপ কল করে দেন মা বাবার নামে তাদের তিরোধানের পর, তাহলে সেটাই হবে সবচেয়ে শ্রেষ্ঠ দান। সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু, তিনি এই খাজরাজ গোত্রের সর্দার ছিলেন। তিনি তার মায়ের মৃত্যুর সময় অনুপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল, আমি যদি তার নামে সদকা করি তাহলে কি কবুল হবে? তিনি বললেন হ্যাঁ, কবুল হবে। তিনি পাল্টা প্রশ্ন করলেন ফা আইয়ুস সাদাকাতি আফদাল, হে আল্লাহ রাসূল, কোন সাদাকাটা সর্বোত্তম? তখন তিনি বললেন সাকিয়ুল মা, পানি পান করান, মানুষকে পানি পান করানোর ব্যবস্থা করা, এটা হলো শ্রেষ্ঠ সাদাকা মা বাবার নামে। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, কোনো বর্ণনায় বলা হয়েছে মদিনাতে 60টি কূপ খনন করেছিলেন তার মায়ের নামে। সুতরাং আমাদেরও মা বাবা যদি কেউ মারা যায় তাহলে আমাদের উচিত মা বাবার নামে এরকম ডিপ কল করে দেওয়া, যেটা মিষ্টি পানি তথা যে খাবার পানি যেটা রয়েছে সেটার ব্যবস্থা করা, এটা হলো শ্রেষ্ঠ সাদাকা হবে মা বাবার জন্য। এরপর হাদিসে আরও কয়েকটি সাদাকার কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি ওয়া আমালিহি ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু আও ওয়ালাদান ইয়াতরুকুহু আও মুসহাফান ওয়ারাসাহু আও মসজিদান বানাহু আও বাইতান লিইবনিস সাবিল বানাহু আও নাহরান আজরাহু আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহহাতিহি ইয়ালহাকুহু বাদা মামাতিহি। এখানে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60টি সাদাকার কথা বলেছেন, যে নিশ্চয়ই কোনো মুমিন ব্যক্তি যদি মারা যায় তাহলে তার আমলনামায় যেই আমল যুক্ত হয় সেই সৎ আমলের মধ্যে 60টি আমল রয়েছে। প্রথমটি বললেন যদি সে কোনো ব্যক্তিকে ইলম শিক্ষা দিয়ে যায় অথবা ইলমের প্রচার করে তাহলে সেটাও এই ব্যক্তির আমলনামায় যুক্ত হয়। 2 নম্বরে বললেন যদি কোনো সৎ সন্তান রেখে যায় তাহলে তার আমলনামাও এই ব্যক্তির কবরে পৌঁছায়। এরপর 3 নম্বরে বললেন যদি কোনো ব্যক্তি মুসহাফ কোরআন যদি কোনো ব্যক্তি দান করে, কোনো ব্যক্তিকে দান করে তাহলে ওই মা বাবার নামে সেটাও যুক্ত হয়। এরপর যদি কোনো ব্যক্তি মসজিদ বানায় তাহলে সেটাও তার আমলনামায় যুক্ত হয়। যদি কোনো ব্যক্তি পথিকদের বিশ্রামের জন্য কোনো রাস্তা তৈরি, কোনো ঘর তৈরি করে তাহলে সেটাও ওই ব্যক্তির আমলনামায় যুক্ত হয়। এরপরে তিনি বললেন যে যদি কোনো সদাকা, আল্লাহর রাস্তায় কোনো সদাকা যদি সে করে তাহলে সেই সদাকাটাও তার আমলনামায় যুক্ত হয়। এরপরে বললেন যদি কোনো ব্যক্তি পানির ব্যবস্থা করে, নহর প্রবহমান কোনো নহর চালু করে তাহলে সেটাও তার আমলনামায় যুক্ত হয়। তাহলে এই হাদিসে 60টির কথা বলা হয়েছে, সেই 60টির মধ্যে পানির কথা উল্লেখ রয়েছে। তো সুতরাং এটা হলো শ্রেষ্ঠ একটি আমল যেটা করণীয় হিসেবে সন্তানের উপর থেকে যায়, যে মা বাবার নামে ডিপ কল তথা খাবার পানির ব্যবস্থা করে যাওয়া। তা আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এরপর মা বাবার জন্যে যে করণীয়ের মধ্যে তথা সদকার মধ্যে যে সদকার কথা উল্লেখ হয়েছে সেটা হলো কোনো পশু জবহ করে, মা বাবার নামে পশু জবহ করে নিকটাত্মীয়ের মাঝে বন্টন করে দেওয়া। এটা বর্ণিত হয়েছে। এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন মা গিরতু আলা আহাদিম মিন নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা গিরতু আলা আয়েশা মা গিরতু আলা খাদিজা মা রাআইতুহা ওয়ালাকিন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসিরু যিকরাহা, যে আমি সবচেয়ে অভিমান করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার উপর। যদিও আমি তাকে পাই নাই, আমি তাকে আমার জীবদ্দশায় দেখি নাই, কিন্তু আমার গৃহে সবচেয়ে বেশি তিনি যার কথা স্মরণ করতেন তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কারণ তার বিশাল অবদান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের জন্যে,
তার সকল সম্পদ তিনি অক্ষ করে দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছেড়ে দিয়েছিলেন, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করেছিলেন। তার অবদান অনেক, এবং সেই সাথে তিনি যে সন্তান পেয়েছিলেন 6 জন সন্তান, সেই 6 জন সন্তানই ছিল কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে, এবং একজন শুধু মারিয়া কিপ্তি থেকে। সুতরাং এই ভালোবাসাটা তার মধ্যে প্রবল বেগে ছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা সবচেয়ে বেশি তিনি আলোচনা করতেন, এবং ওয়ারুব্বামা যাবাহা শাতা ফায়ুকাত্তিউহা আযাআন ফায়াবআসুহা আলা সাদাইকি খাদিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় ছাগল জবহ করে সেটাকে বিভিন্ন টুকরায় বিভক্ত করে রানকে আলাদা, এভাবে বিভিন্ন টুকরা আলাদা করে সেগুলি তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীদের বাড়িতে পৌঁছে দিতেন। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা স্মরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল জবহ করে খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে সকল বান্ধবী ছিল তাদের গৃহে প্রেরণ করতেন, পাঠিয়ে দিতেন। তো সুতরাং এই সদাকাটাও করা যায়। তবে আমাদের মাঝে সবচেয়ে বড় যে প্রশ্ন থেকে যায়, আমাদের দেশে যে নিয়ম নীতি রয়েছে তার মধ্যে অন্যতম হলো যে মানুষকে খাওয়ানো, সমাজের মানুষকে খাওয়ানো 3 দিনের দিন অথবা 40 দিন অথবা বছর শেষে অথবা যেভাবেই হোক, এই খাওয়ানোটা এটা কিন্তু নাজায়েজ। এই খাওয়ানো কোনো ক্রমেই জায়েজ নেই। কারণ জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কুন্না নাউদ্দু জিয়াফাতা আনিল মাইয়িত মিনান নিয়াহা। আমাদের যুগে, অর্থাৎ আমরা সাহাবারা, আমরা মনে করতাম মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবার খাওয়ানোটাকে নিয়াহার অন্তর্ভুক্ত। নিয়াহা বলা হয় যে বিলাপ করা, মৃত ব্যক্তির জন্য বিলাপ করা, কান্নাকাটি করা, যে কারণে মৃত ব্যক্তির কবরে শাস্তি হয়। তো আমরা সাহাবারা মনে করতাম যে মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবার খাওয়ানো এটা হলো নিয়াহার অন্তর্ভুক্ত, যে কারণে মৃত ব্যক্তির কবরে শাস্তি হয়। তাহলে আপনি কি চান আপনার মা বাবার কবরে শাস্তি দেওয়া হোক? আপনি অর্থ ব্যয় করবেন, কিন্তু সেই অর্থটা হবে মা বাবার কবরে শাস্তি হওয়ার কারণ। ইসলামকে বুঝতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেভাবে সাহাবাগণ বুঝেছেন সেভাবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবাহ করে অন্যের গৃহে পাঠিয়ে দিয়েছেন, তা আপনি সেটা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন। আগের হাদিসে 7টি আমলের কথা বলা হয়েছে, সেগুলি করেন। কিন্তু খাবার খাওয়ানোটা যেহেতু সাহাবী বলেছেন এটা কবরে শাস্তি হওয়ার কারণ, সুতরাং আমাদেরকে বর্জন করতে হবে। এই 40 অথবা 3 দিন অথবা বছর ঘুরে যে খাবার খাওয়ানো হয় সেটা অবশ্যই বর্জন করতে হবে। আজকে থেকে সবাই শপথ গ্রহণ করবেন এই জাতীয় কোনো অনুষ্ঠান আপনারা আপনাদের এলাকায় করবেন না। রাজি আছেন তো? কেউ করবেন না। কারণ আমরা সবাই চাই মা বাবার কল্যাণ, সেখানে কেন মা বাবাকে কবরে শাস্তি দেওয়া হবে এমন আমল করার কারণে? তো সুতরাং সবাই এই খাওয়ানো এটা থেকে অবশ্যই বিরত থাকবেন। এরপর আমাদের সর্বশেষ যে করণীয় তার মধ্যে অন্যতম হলো যে মা বাবার যারা রিলেটেড সম্পর্কিত আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথেও সম্পর্ক বজায় রাখা, এটাও মা বাবার করণীয়ের অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সেটা করতেন। আবু বুরদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি মদিনাতে আসলাম। মদিনাতে আসার পর আমার সাথে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর তিনি আমাকে বললেন, আপনি কি জানেন কেন আমি এখানে এসেছি? তখন তিনি বললেন যে আমি এসেছি শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি তার মা বাবা মৃত্যুর পরে কবরে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় তাহলে তার উচিত তাদের সম্পর্কিত যে সকল নিকটাত্মীয় রয়েছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখা। আর তোমার বাবার সাথে আমার বাবার গভীর সম্পর্ক ছিল, এই কারণে আমি আপনার সাথে সাক্ষাৎ করেছি। তাহলে আজকের আলোচনায় আমরা মোট 10টি পয়েন্ট জানলাম, 10টি করণীয় সম্পর্কে জানলাম। যে করণীয় আমাদের উপর রয়ে গেছে যে মা বাবা তারা যদি মারা যায় তাহলে তাদের ক্ষেত্রে আমাদেরকে এই 10টি করণীয় আমল করতে হবে। তা আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 10টি করণীয় আমল করার মাধ্যমে মা বাবার কবরে তাদেরকে উপকৃত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।